বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। না চাইলে বউয়ের জ্বালা পালা রে তুই পালা, ও বউয়ের জ্বালা, এ বউয়ের জ্বালা, বউয়ের জ্বালা, এ বউয়ের জ্বালা। আমি তোমার বউ। তুমি আমার বউ এরকম একদম ডাকাতের বেশ বসে ধরছো কেন? ডিম বাঁচতেছি, তেলের ছিটা গায়ে পড়বে না, এই জন্য। ডিম ভাজতেছো তুমি 2 কিলোমিটার দূরে দাঁড়ায়, এমনি ডিম ভাজা কেউ? ডিম তো পুড়ে যাবে। মানে আমি বাসরাতে অফিসে ফাইল সাইন করবো কেন? সাইন করবেন না? সাইন করবেন না? বাসরাতে অফিসের ফাইল কেন নিয়ে আসছো? সাইন করবেন। সাইন তো করবো, আচ্ছা সাইন করতেছি। ওখানে তো চিন্তা ভাই, কারণ আগের জনটা তো আমার চিনতো না। এখন দুই ভাবি, তোমার নাম বড় ভাবি, এটা অফিস ভাবি, ঢাকার বাইরে ভাবি, সবই তো আমার চিনে। কি হয়েছে তুই বুঝছ না কেন? তোর মতো বন্ধু বান্ধব পাইছি দেখে তো জীবনটা গতিশীল। তুই বিপদে বলে আমি সাহায্য করতাম কি করতাম না? আমি বিপদে বলে তুই করবি। ঢাকার বাইরে যে বউটা থাকে ওটা তো আমি সামাল দিই, আর ঢাকায় যেটা থাকে ঢাকার বাইরে যে যাই তোর নাম দিয়ে যায়। তোর আজকে পল্টন তোর সামলাইতে হইবে, দিলি চাপ চুপ দিয়া। আমি ঠিক আছে চাপ চুপ দিয়ে না সামলাইলাম, কিন্তু বিপদে তো বলুন না ভাই। বিপদে পড়বি না, আগে পাখি ডিটেল ক না কি নতুন কয়দিন ধরে জমলো, এটা দেখা চেহারাটা দেখা। না ভাই মানে ওইসে কি মানে কথা বলতে বলতে ভালোই লাগতেছে, বুঝছেন? আচ্ছা অসুবিধা নেই, সুন্দর আছে, দেখবেন। হ্যাঁ দেখা, এই যে তোর ঈদ কালেকশন নতুন দেখবো না। এই ও মা নাম তো শ্রেয়সী, পাখি পাখি করতেছিস কেন? ওর মামায় আর ছোটবেলায় ওরা ডাকতো মনে করি টুনটুনি, তারপরে নানি ওর ছোটবেলায় করছে টুনটুনি পাখি, এর থেকে নাম পাখি, নামটা ওটা সমস্যা, এলাকাটা পাখিতে গেছি। তা পাখি তো দেখতে শুনতে ভালোই, পাখি কি 1 না 2? না ভাই আমি 2 নম্বরে লাগে না, আমি সবসময় 1 নম্বর। আমার একটা ছবিটা দেখা, একটু অন্য অ্যাঙ্গেলে দেখি, প্রোফাইল পিকচার, কাভার ফটো, অ্যালবাম একটু দেখা। আপনার দাম আর দেখাবি না মানে? ভাই ভাই দেখবো না, এটা তো শেয়ারিং কেয়ারিং, তাই না? শেয়ারিং কেয়ারিং মনে করেন গার্লফ্রেন্ডের বউর লোক। আর আমার তো 2টা বউ আছে, তুই চিন্তা করতেছিস কেন? আমি জাস্ট দেখতে চাইছি, সৌন্দর্য দেখার জিনিস দেখতে দে। আপনি দেখলে কেমনে বুঝতে পারবেন 1 নম্বর 2 নম্বর? আমার চোখ জীবন থেকে না এক্সপেরিয়েন্স, আমি যখন চোখে চোখ রাখি বুঝি এটা কি 1 না 2। আসলে ভাই শিওর, তাহলে এর ভিতরে খুঁজি 1 না 2। দে 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 দে। তাও আপনি এক্সপেরিয়েন্স দেখবেন। ও মাই দেখেন না একের মানে চোখ তো কথা বলে। আমি এক ছাড়া চলি না। পাখি কি কুহু কুহু করে ডাক দে? হ্যাঁ পাখি আমার খুশি, আপনি বেশি হইতেছে মনে হইতেছে। পাখি কিন্তু একের আছে, চোখ তো কথা বলে রে। একের না, আমি বলছি না যে আমার পাখি 1 নম্বর, আমি তো 2 নম্বর ভিতরেই নাই ভাই। ঠিক আছে ভাই হ্যাঁ কিছু খাবেন না? হ্যাঁ কি খাবি ক? দেন অর্ডার দেন, আমি তো যে বিয়ে বিপদ সামলাইলাম, হালকা যে খেলে বেলে আপনার ভাবটা দিছে, আটকা গেছেন কাজী লয়, কাজী কই পামু? আমার বন্ধু এটা মাদ্রাসায় পড়ে, বুঝছেন না, পড়ালেন থেকে নিয়ে এসছে। আর তোরা অনেক থ্যাঙ্কস, সামনে আরো কিছু করতে হইব, তুই খালি সাথে থাকিস আমার লগে। আমি প্রথম কাছে কাজী লই, আমি তো বললাম কাজী সাজ্জাদ মনে হয়, বুঝছেন না, পরে পরে বুঝছি যে বিয়ের কাজী করতেছে। ঠিক আছে ভাই, তাহলে আমি অর্ডার দিই না। হ্যাঁ 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 অ্যান্ডারসন ফামেলা কাজের মতো ঝামেলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আর বাবা সালাম লাগবে না, সালাম লাগবে না। আরে বসো বসো বসো। আর তুমি তো অনেক টায়ার্ড হয়ে আসছো অফিস থেকে। না আব্বা, টায়ার্ডের কি আছে, অফিস তো করি প্রতিদিন, প্র্যাকটিস হয়ে গেছে। তো বাবা তুমি নাকি সপ্তাহের মধ্যে 3-4 দিন বাইরেই থাকো। মানে বুঝলাম না আব্বা, মানে আপনার মেয়ে আপনারা বাসায় আসতে না আসতে অভিযোগটা দিচ্ছে, আপনি অভিযোগটা আমরা বলতেছেন।
আপনিই বলেন তো, আমি যদি কষ্ট করে অফিসে না করতাম, যা ডিউটি দেওয়া না করতাম, টাকাটা কই থেকে আসতো? ওর সাথে কি স্বাচ্ছন্দ্য সংসারটা করতে পারতাম? অফিসের বসরা আমার সারা কিচ্ছুই বুঝে না। আমি ভালো কাজ পারি, সবসময় আমাকে চাই। কনস্ট্রাকশন সাইটে আমাকে সবসময় যেতে হয়, দৌড়ের উপর থাকি, টাকা তো একটা খরচ আছে। আপনার তো এটা বুঝেন। ধরেন এই যে আপনি 7 দিন 8 দিন পর পর আপনার মেয়েরা দেখতে আসেন এই বাসায়, আপনার আসা যাওয়া থাকা খাওয়ার একটা খরচ আছে না? আসা যাওয়াতে যায় ধরেন 3000 টাকা, থাকা খাওয়া যদি আমরা মিলেমিশে খাই 5000 টাকা আপনার জন্য যায়, তাহলে মাসে আপনার 2-3 বার আপডাউন করলে তো 15000 টাকা চলে যায়। টাকাটা কে দিবে আব্বা কাজটা না করলে? এইটা কারে বুঝামু? হ্যাঁ, জামাই তো ঠিকই কইছে। কাল দোষ কে মা? আরে পরিশ্রম না করলে কি টাকা আইব নাকি? পরিশ্রম তো করতেই হইব। তুমি আমার আব্বার এত বড় খোটাটা দিলা, হ্যাঁ? আর আব্বা তুমিও খোটাটা শুনলা চুপচাপ, কিছু বললা না। কান্না করতেছো কেন তুমি? এখানে আমরা কান্নার কথা বলতেছি, নর্মাল থাকো, কান্না থামাও। দেখছেন আব্বা, আপনি যে বিষয়টা আমার সাথে কথা বলে বুঝে ফেললেন, ফিলটা ধরতে পারলেন, সে কিন্তু বোঝেই না ব্যাপারটা। একটু বুঝায় বলেন না। আরে মা, আর জামাই তো ঠিকই কইছে, পরিশ্রম করতে হইব না। তো বাবাজি, তোমার অফিসটা যদি ঢাকায় ট্রান্সফার করে নিয়ে আসতা, তার ওই ইচ্ছাটা পূরণ হইতো। ওরও তো ইচ্ছা করে তোমার সাথে একসাথে থাকতে। আব্বা আপনি কি যে কইলেন, আমার মাথার উপর দিয়ে গেল। আপনি এমন ভাবে বললেন জানি অফিসের চাকরিটা একটা বালতি অথবা মগ বা জগ এরকম করে নিয়ে আসবো, অথবা পকেটে ভরে নিয়ে চলে আসবো। চাইলে কি ঢাকা ট্রান্সফার হয়? বসরা কি ওটা দেওয়ার জন্য বসে আছে বলেন? আর ইচ্ছা এই হোকালে সবার ইচ্ছা কিন্তু পূরণ হয় না। এই পৃথিবীতে কিন্তু আমি বিয়ে করছি ঠিকই, কিন্তু আমার সমস্ত ইচ্ছা কিন্তু পূরণ হয় নাই। আপনার যেরকম ইচ্ছা আছে, আমার আমার আবার কি ইচ্ছা? ও মা, আপনি এই বয়সে একটা ইয়াং মেয়ের সাথে বিয়ে করে সুন্দর করে সংসার বাঁধতে চান, ইচ্ছাটা আপনার মনের মধ্যে আছে না? সুযোগের ভাবে করতে পারতেছেন না। স্বাদ আছে কিন্তু সাধ্যটা নাই, বুঝেন নাই? নাহলে তো করতেন না। আমি ঠিক কিনা আব্বা? না, আরে বাবা তুই আবার কাঁদছিস কে? আর তুমি কাঁদতেছো কি জন্যে? আমরা কি কান্নাকাটি কথা বলতেছি? এত বড় একটা কথা বলছো তুমি আমার আব্বাকে। আমার আব্বা এই বুড়া বয়সে আরেকটা বিয়ে করতে চায়। আরে আর তুমি হ্যাঁ করো কেন? হ্যাঁ, তুমি তাল মিলাও কেন? তার মানে তোমার ইচ্ছা আছে বিয়ে করার। মা, জামাই মুখের উপরে কথা বলে ফেলছে, আমি আর কি করবো ক? এই যে আব্বা ব্যাপারটা বুঝতে পারছে, কিন্তু আমার বউ সেটা বুঝতে পারতেছে না। কাঁদতেছো কেন তুমি? এখানে কোনো কান্নার কথা বলতেছি আমরা তিনজন। হাসো, হাসি মুখে থাকো। দেখছেন আব্বা কোন চাপে আছি আমি? আসতে কান্দে, যাইতে কান্দে, সবসময় কান্নার উপর থেকে, কথার আগে কান্দে বেশি। তাহলে আমি কিভাবে সংসারটা করবো? আমি আসিফ ইকবাল দেখে ওর সাথে সংসারটা করতেছি আব্বা। আপনি মনে রাখেন, সারা দেশে কোনো পুরুষ ওর সাথে সংসার টিকাইতেই পারতো না। আর শোনো, আমি কনস্ট্রাকশন সাইট ভিজিটে যাবো, গাজীপুরে যাবো। তুমি আমার জন্য ব্যাগটা রেডি করে রাখো। নাস্তা করছেন? আচ্ছা আসেন, নাস্তা করি। এই ফ্রেশ হয়ে আবার জয়েন করেন। আসেন, কান্দতেছে একজন। আরে মা, কাঁদছিস কে? তুমি কি কি বললে এটা? তুমি বিয়ে করবা? আব্বা তোমাকে আমি বলে রাখতেছি, যদি তুমি এই বয়সে বিয়ে করো তাহলে কিন্তু আমার বাড়ির দরজা তোমার জন্য চিরতরে বন্ধ করে দিব। আরে আমি বিয়ে করবো তোর কে কইছে? আরে তুই সব করতে শুনছিস কথা? আমি বিয়ে করবো না, তুই চিন্তা করিস না মা। চিন্তা করতে হইস না। পারুল, তোমার কত ইচ্ছা ছিল তোমার বিয়ে করবো, তাও পারতাছি না আমার মাইয়াটার কারণে। পারুল, আরে হ্যাঁ, তুমি চিন্তা করতেছো কেন? আমি হাসি না, আমি হাসি তো। আমি যখন তোমার পাশে থাকবো, তোমার মনের মাঝে থাকবো, তুমি এমনি হাসি খুশি থাকবা। আসি তো, আসি না? সাথে তো আছি, মনের মাঝে তো আছি, তো কোনো চিন্তাই করো না। হ্যাঁ, খুব কই ঘুরতে যেতে চাও বলো? ঠিক আছে, তুমি জাস্ট আমাকে খালি নামটা বলো, আমি সেই ট্রিপ প্ল্যান করে পরে কথা বলতেছি। আমার সাথে তো কখনো এত হেসে হেসে সুন্দর করে কথা বলো না। কার সাথে তুমি এত হেসে হেসে সুন্দর করে কথা বলতেছো? কে? আমি যার সাথে কথা বলি, তোমার সাথে এসে কথা বলা দূরে থাক, তোমার সাথে তো স্বাভাবিকভাবে কথা বলা সম্ভব না। তোমার সাথে কথা তাল মিলাতে চাইলে আমারও কানতে হবে। তুমি তো নর্মালি কথা নিতেই পারো না, কমিউনিকেট করবো কিভাবে? আর তোমার কান্নার স্টাইল তো ভিন্ন ধর্মী। একটা নর্মাল মানুষ কান্না করে কেমনে? আর তোমার কান্না স্যালো মেশিনের মতো আস্তে আস্তে স্টার্ট হয়, মনের ভিতর থেকে আসে, কিরকম 4টা ধাক্কা খায়। আমি কিভাবে কথা বলবো তোমার সাথে? কান্নাটা থামাও, সুন্দর করে কথা বলি। ঠিক আছে, আমি কান্না বন্ধ করলে তুমি আমার সাথে সুন্দর করে কথা বলবা? অবশ্যই বলবো। এই পৃথিবীতে তুমি যদি স্বাভাবিকভাবে সবার সাথে কথা বলো, সবাই সুন্দর করে কথা বলবে সবার সাথে। আর তুমি তো দেখতে সুন্দরী, তোমার সাথে ভালো করে কথা বলতে তো মনটাও ফ্রেশ হয়ে যায়, বুঝো না? এমনি কি আর বিয়ে করছি? ঠিক আছে, আমি আর কান্না করবো না। গুড, এই তো বুঝে গেছো, তোমাকে হাসি মুখে যত সুন্দরী লাগে। তাহলে এখন চলো। কই চলো? ঘুরতে যাব, আমরা একসাথে ঘুরবো, আমরা একসাথে শপিং করব, আমরা একসাথে ফুচকা খাবো, তারপর সেলফি। নো, সেলফি বাদ, তোমার লিস্ট থেকে সেলফি বাদ দাও। আমরা ঘুরতে যাব, সব হবে, ফুচকাও খাবো, কিন্তু ছবি তোলার মধ্যে আমি নাই, সেলফি তোলা যাবে না। এমন করো কেন? বিয়ে থেকে এখন পর্যন্ত আমাদের কোনো সুন্দর ছবি আছে বলো? একটা ছবিও নাই যেটা একটু দেখাইতে পারবো মানুষকে যে আমার হাজবেন্ড এটা।
কোনো ছবি নাই সুন্দর। তোমার কি মানে মেমোরি উইক? তোমার কি মনে পড়তেছে না কিছু? আমাদের বিয়েতে সুন্দর দুইটা ফটোগ্রাফার দুই অ্যাঙ্গেলে দাঁড়াইছিল, আমাদের সব অ্যাঙ্গেলে ছবি আছে, দারুণ ছবি তুলছে ওরা। দুর্দান্ত ছবি তুললে কি হইছে? তোমার দুই ফটোগ্রাফার আর এক ফটোগ্রাফার তোমার ছবি সুন্দর করে তুলতে পারে নাই। হয় প্রত্যেকটা ছবিতে সমস্যা, হয় একটা ছবিতে তোমার ব্লার, না হলে কেউ এসে তোমার ফেসের সামনে দাঁড়ায় আছে, আর না হলে হয়েছে যে তোমার চেহারাটা এভাবে আছে, মানে সাইড ফেস, তাও পরিষ্কার না। একটা ছবি নাই যেটা আমি মানুষকে দেখায় বলতে পারবো যে আমার হাজবেন্ড। ঠিক আছে, তোমার ছবি তোলার ইচ্ছা হয়েছে তো চলো আমরা সেলফি তুলবো, সেলফি তুলে আমরা পোস্ট করবো, ঠিক আছে? হাসি মুখে সবাই তো রিয়াকশন দিবে, বদনজরও দিবে। সেলফি আপলোড হওয়ার পরে তুমি তোমার পথে, আমি আমার পথে, কে করে চেহারা দেখবে না। তুমি রাজি? তাহলে আমিও রাজি, চলো ডিভোর্স দিয়ে আমরা আমাদের পথে যাই। কেন বদনজর দেবে কেন? মানুষ কত সুন্দর হাজবেন্ডকে নিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট দেয়। দেখো না রেশমি ওই দিন কত সুন্দর দেখছো, ওর হাজবেন্ডকে নিয়ে ছবি তুলে পোস্ট করছে, দেখতে কত ভালো লাগছে, কতগুলো লাইক আসছে, কমেন্ট আসছে। আমিও তোমাকে নিয়ে ফেসবুকে ছবি পোস্ট করতে চাই। আমরা যা দেখি সেটা আমরা উপর দিয়ে দেখি, ভিতরে গল্পটা অজানা। মানুষ যখন কুনজর বদনজর দিবে সংসারটা টিকবে না। আমি তোমার সাথে ভালোবেসে সংসারটা করতে চাই, মানুষের বদনজর ডেকে ডেকে আনার কোনো দরকার আছে? ছবি তুলে পোস্ট করবা তো, যত ছবি পোস্ট করবা লাইক শেয়ার আসবে, তত বদনজর, জীবন নষ্ট। লাইক শেয়ার আসবে আর জীবন নষ্ট, মানুষের বদনজর। বুঝা গেছে? হ্যাঁ জান, এবার বুঝছি, তুমি ঠিকই বলছো। ওই দিন যে ওই যে রেশমিদের সাথে আমরা একসাথে ফুচকা খেতে গেছিলাম না, সেই ভয়াল রাতকে আর ভোলা যায়? এরপর থেকে তো আমার পেট খারাপ আর মাথা কামড়ানো শুরু হয়েছে। এখন কি বোঝো নাই যে মানুষের বদনজরে শরীরের অশান্তিটা হয়তো বুঝতেছো না? আমরা সেলফি তুলবো না জান, সেলফি বাদ। গুড গার্ল, এই তো লক্ষ্মী পাখি, এখন তুমি লাইনে আসছো। আব্বা কি করে? টিভি দেখে। তুমি আমার কথা বাদ দাও, আমাদের ছবি তোলার কথা ভুলে যাও, আব্বাকে নিয়ে ভাবো। পারুল নামে যে ইয়াং মেয়েটার সাথে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্ল্যানে আছে, এটা যদি হয়ে যায় মানিজ্য শেষ, এটা হতে দেওয়া যাবে না, ঠিক আছে? এটা দেখে রাখো। আবার কাঁদতেছো কেন? তোমার নামি কাঁদতে মানা করছি, তুমি কাঁদতেছো কেন? স্বাভাবিক কথা বলো, কি হয়েছে? কাঁদতেছো কেন? কি হয়েছে? আজকে অ্যাটলিস্ট আমাকে কান্না করতে তুমি নিষেধ করো না। আর মানুষজন দেখতেছো তো। দেখো আমার বাবাই বুড়া বয়সে পরকিয়া করতেছে, এই ব্যাপারটা পরকিয়া না, সুন্দর মতো রোমান্টিক ওয়েতে প্রেম করতেছে। পারুল কখন যে বিয়ে করে ফালায়, একটু ভেবে দেখো। কান জ্বালা বলা হইতেছে, কান আসো তো, ব্যাগ গুছাই দাও, আসো। আব্বা তুমি এটা কি করলা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আহা, কি করতেছস মা? কে এটা? আমার কলিগ। নাম কি? পারুল। তোমার জামাই ওই দিন যে পারুলের কথা বলছে, এটা কি সেই পারুল? আরে না না, ও আমার কলিগ, তুই ভুল বুঝতেছস। কলিগের সাথে মানুষ এই ধরনের আলাপ করে? ছি আব্বা ছি, আমি তোমার জামাইয়ের কথা ওদিন বিশ্বাস করিনি, ভাবছি ও ভুল বুঝছে তোমাকে, কিন্তু এখন দেখতেছি সব সত্যি। তোমার একটু লজ্জা লাগলো না আব্বা এই বয়সে এখন প্রেম প্রীতি করতে তোমার? হ্যাঁ, আরে যেই বয়সে তোমার নাতি নাতনি নিয়ে খেলার কথা, সেই বয়সে এসে এখন তুমি প্রেম করতেছো। ছি, এখন আমার তোমাকে সন্দেহ হইতেছে। আমার কি মনে হইতেছে জানো? আমার মনে হইতেছে যে আমার মা সত্যি সত্যি মারা যায় না, তুমি আমার মারে বিনা চিকিৎসায় মারছো। কি সব আবল তাবল কথা কর? আমি সত্যি বলতেছি, আমার মাটা মরে যাও, কবরে শান্তি পেতেছে না। আরে মা, এসব বাদ দে তো, আমার ফোনটা আমার দে। না দিব না। কি ভাবছো তুমি? দাঁড়াও, তোমার একলা বলে লাভ নাই, আমি পারুলের এখন ফোন দিতেছি। কত তেল হয়েছে মহিলা বাপের সাথে। হ্যালো, কে পারুল? আমি কে? যে বুড়ি একটা বেটার সাথে আপনি প্রেম করেন না, আমি তার মেয়ে, একমাত্র মেয়ে। আপনার লজ্জা লাগে না এমন একটা বুইড়া ধামের সাথে আপনি প্রেম করেন? এই আপনার বয়স তো বেশি না, আপনি এরকম একটা লোকের সাথে কিভাবে প্রেম করেন? আপনার একটু লজ্জা লাগলো না? হ্যাঁ, চিনেন আমার আপনি? আপনারা দেখে আমি পুরো বাংলাদেশ ছাড়া করব। কত বড় সাহস! হ্যাঁ, ফোন কেটে দিচ্ছে। আমি এই পারুলের দেখে ছাড়বো, বুঝছো? তুমি আমার চিনো না। তুই মানে ভুল বুঝতেছস খামাকা। আরে মা, যাইস না। ধরো তোমার মানি ব্যাগ। থ্যাংক ইউ। এই শুনো না, কোন আর তুই এনে ভালো লাগেন না। মানে কি? মানে আমরা ঢাকা ট্রান্সফার হয়ে যাই।
কি বলছো, তোমার মাথা ঠিক আছে? কাজের চাপ আছে না কত, কেমনে ঢাকা ট্রান্সফার? হিনলে গিয়ে না সারাদিন পড়ে থাকবো নাকি? আরে পরে থাকবা কেন, আমি আছি তো। তুই তো আসো, কিন্তু ঢাকা হেড অফিসে জয়েন করলে কত সুবিধা, যেন তো শপিং এ করতে পারি না। কি বলতেছো তুমি জিনাত? মানে ঢাকায় যাবা শুধু শপিং করার জন্য? শপিং কিনলে আরো কত সুবিধা আছে, বুঝো না কিনলে? সবই বুঝি, তুমি বোঝার চেষ্টা করো। এখন আমাদের ঢাকায় ট্রান্সফার কোনো সুযোগ নেই, এটা বলা যাবে না অফিসে। তুই কইলে আমি কেন ট্রাই করে দেখতে পারি, বস কিন্তু আমার পছন্দ করে। বস তোমার পছন্দ করে মানে? তুমি এটা কি বললা? বস তোমাকে কেন পছন্দ করবে? তুমি আমার বউ, আমি তোমাকে পছন্দ করবো। কি আশ্চর্য, তুই হচ্ছে খেপে গেছো কিনলে। বস তো অফিসের কর্মীরা পছন্দ করতেই পারে। না, পারে না, পারে না, পারে না, পারে না। আমি এক নারীতে আসক্ত পুরুষ, আমি তোমার চোখের দিকে তাকিয়ে থাকি, আমি তোমার চোখ বাদে অন্য কোনো মেয়ের দিকে তাকাই? হ্যাঁ, এই যে উপরে তালা শিউটি ভাবি আমার দিয়ে কত টাঙ্কি মারার চেষ্টা করছে, আমি তার সাথে কোনো টাঙ্কি মারছি? এই যে পাশের বাসার শাপলা, ও তো আমার সাথে হাই হ্যালো দেওয়ার চেষ্টা করছে, কই হাই হ্যালো তো দিই নাই। আসার পথে যে গার্লস হোস্টেলটা পরে গৃহায়ন, ওর মধ্যে যে শাকিলা, রুনা, উর্মি, ওরা যারা থাকে আমার কত টিস করার চেষ্টা করছে, আমি তোদের তাকাই দেখি নাই। আমি চোখ তুলেও তাকাই না, ওদের চেহারা আমার মনে থাকে না, ওদের নামও আমি জানি না। আমি শুধু তোমারে ভালোবাসি জান। ও মাগো, তুই আর এত লাভ করো? ও মাগো জিনাত, আমি যে তোমার কত লাভ করি তুমি যদি বুঝতা। আস্তে আস্তে কি জানবে, শোনো, তুমি আমি যদি একসাথে থাকি এই ড্যামরাই ভালো, এইখানে এই জায়গাটা করে রাখবো আমরা, আলো আর ঢাকায় যাওয়া লাগবে না। ইস, আর পাগল জামাইটা। আমার বউয়ের জন্য আমি পাগল, অনেক পাগল। ভালোবাসা করলে এগো বাজারে যান লাগবে না, খান লাগবে না। খাওয়ান দাওয়ানোর উপরে তো আছে, আর বাজার করে কি করবো? মা কি আঁকো? আরে শ্বশুর বাড়িতে আছে, ভালো মন্দ খাইতেছি না সেটা বললাম আর কি। মানছি কি আঁকো, ভোর বাড়িতে বইবে খাইলে। এই বউয়ের সাথে থাকি এখানে আবার মানুষের বলে কি আছে, এটা নিয়ে ভাবলে হবে? যাও বুঝতো, ছাড়ো, যাও বাজারে যাও। জামু, হো, ঠিক আছে, বাজারটা করে এসে কিন্তু আবার আসতেছি তোমার কাছে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। ইস, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাবু, ওকে, অ্যাকসেপ্টেড। অ্যাকসেপ্ট করছে। হাই, প্রথমেই কম। হ্যালো, হাই, কেমন আছো? ভালো আছি, আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাকে চিনতে পারছো? আপনাকে কি আমি চিনি? আগে কথা হয়েছে? না, আগে কথা হয় নাই, কিন্তু অজানা মানুষের সাথে কথা হইতে হইতে তো জানা হয়ে যায়, চেনা হয়ে যায়। কিন্তু আপনার মনে হয় না ব্যাপারটা খুবই অদ্ভুত যে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েই সাথে সাথে কল দিলেন? না, দিলাম আর কি। এই তোমার ভয়েসটা কিন্তু খুব সুন্দর। আই নো, থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি কালার জামা পরছো? ব্লু। হ্যাঁ, আমিও ব্লু পরছি, প্রিয় কালার ব্লু। দেখছো মনে কি মিল? হোয়াট এ কোইন্সিডেন্স। একদম। আচ্ছা, দেখা করা যাবে? দেখি, চিন্তা ভাবনা করে। না দেখি না, লেটস মিট, লেটস হ্যাভ সাম কফি টুগেদার আর কি, মানে চলো দেখা করি। মানে শোনো, আমি তোমার ছবি ফেসবুকে দেখার পরে, জাস্ট অ্যাড হওয়ার পরে আর কি, লাইক স্টক করতেছিলাম, হ্যাঁ অ্যাডের আগে, তো মনে হলো যে সামনাসামনি তুমি আরো বিউটিফুল, সো ওয়াই নট একটু দেখা সাক্ষাৎ হোক না আমাদের? ওয়েল, ইউর রাইট। তাহলে দেখেন সামনাসামনি দেখা করে আসলে আপনার অ্যাসাম্পশন রাইট কিনা। তাহলে হোক, হয়ে যাক, দেখাটা হোক আর কি। হ্যাঁ, বাই, কল ইউ লেটার। হ্যালো রাতুল, শোন, আমি যখন তোকে মিস কল দিব তুই আমাকে ঠাস করে কল দিবি। কল দিয়ে বলবি আম্মা খুব অসুস্থ, আমি যেন এখনই জলদি জলদি ঢাকায় যাই, ঠিক আছে? ওকে, ডান। কিরে মামা, কিরে, কারা আক্রমণ করছিল? মামা আমি কিচ্ছু জানি না। ওই হারামজাদা, দেখ তুই আমার প্রতিপক্ষ, খুঁজতে তাড়াতাড়ি খুঁজতে যা। ওকে বস, তুই আমরা ঠিকঠাক আছিস তো? আমি ঠিক আছি, কিন্তু আমার অনেক ভয় লাগছে। এই না কোকটা
বেশি করে রাখা কুড়িটা কামিনী কোথাকার যেদিন থেকে আপনাকে আমি ওর মনে করেন যে ইয়া দিছি কি বলে যে আইডি দিছি তারপর থেকে কুড়িটা এই যে উল্টা আমার ফোনটা ধরে না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। না চাইলে বউয়ের